আচ্ছা এটা বসে ধরতে হবে, ঘুমটা বসে ধরো, ঘুমটা বসে একটু নিচে ধরো, নিচে ধরো। একদম বসে ভাই হ্যাঁ ভাই সাউন্ড নেই এমনি কাজ করবে সবাই এমনি সাউন্ড দেবে আর যেভাবে দর্শন ভালো পাইতেছে দেখতে হবে যাই শুরু করে নাকি ভাই মহানাদান তো মহানাদান শুরু করো ভাইয়া হ্যাঁ শুরু করো ওই ব্যাগটা সরাও এমনি এই যে হাতের ধরে মোবাইল সব করে কি একটা অবস্থা ওই ব্যাগটা কাট দাও ওদিকে কি দিছে হ্যাঁ যা জান একটু লাউডলি বলেন আপু কথা। হ্যাঁ আপু যাই যাই আপু শুরু করেন এই মোবাইলটা কে রাখছে আসেন আমার মোবাইলের আগে কিছু না এটা একটু ওই দেখছি এই ফ্যানটা বন্ধ করছে কেন? ফ্যানটা বন্ধ মরে করছে যাবো। কেন জান না হুমায়ুন ভাই রিয়া সামনে দিলে কি আপনার ভাই কমেদিন বসুন ডাইরেক্ট আমরা ধরতে পারতে পারি স্পেস কমিতেছে আচ্ছা যাই হয়ে গেছে ভাই শুরু করেন না ভাই শুরু করি শুরু করি নিচে বাইরে আর না নাইন ভাই এই নাইন ভাই এই নাইন ভাই আচ্ছা টাইট করে লও নাইন ভাই নাইন ভাই আমার ওইটা নিয়ে একটু বলতে লাগা দেন আমরা তো পাইতেছি হ্যাঁ আপনি শুরু করেন হ্যাঁ তো আমি আর মামুন যে বাসায় থাকতাম কালকে ও বাসা থেকে পালিয়ে আসছে আমাকে পালিয়ে এসে একটা নাম্বার থেকে কল দিয়ে বলছে যে ভাবি আমি কোনো রকম পালিয়ে আসছি আপনি একটু আমাকে হেল্প করেন আমি অনেক কিছু বলতে চাই সাংবাদিক ভাইদের সামনে বলতে চাই আপনাকেও বলতে চাই সো আপনারা আজকে ওর মুখ থেকে কিছু শুনেন তারপর আমি কথা বলি ওকে আপনারা কোশ্চেন করেন আচ্ছা কি হয়েছে ঘটনা কি বলো তো একটু বলেন তো আমি অনেকে উনি আমাকে নিয়ে আসছে ওনার আমাকে নিয়ে আসছে মাজার থেকে জোরে বলো আমার নাম মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে আমি মাজার থেকে আমার নিয়ে আসছে মাজার বসে কান্না করতেছি বাসা থেকে আমার সন্তান দাদিকে ছোটবেলা আম্মু মারা গেছে দাদির কাছে বড় হয়েছে দাদি মারা যাওয়ার পর আম্মু আমার অনেক জ্বালাইছে আমি এগুলো সহ্য করতে পারছি বের হয়ে যখন চলে আসছে মাজার এসে কান্না করতে উনি গিয়েছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করার জায়গায় আমি যখন কান্না করতে শুনে আমার দেখে ওনার নাকি মায়া লাগছে মায়ের জন্য লাগছে আমার বলতেছে তোমার কি হয়েছে তুমি এখানে কান্না করতেছো কেন আমি ওনাকে সব কিছু বলছি পরে বলে আচ্ছা ঠিক আছে তবে তুমি আমার বাসায় চলো আমি তোমার বাসায় নিয়ে যাই তুমি আমার মেয়ে হিসাবে থাকবে আমার জিজ্ঞেসে তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো আমি ক্লাস 11 পর্যন্ত পড়াশোনা করছো বলছে তোমার আমি একটা ভালো স্কুলে ভর্তি করাই দিই আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে আমার পড়াশোনাটাও হবে আমার থাকার জায়গা হবে আমি একটা ভালো পরিবার পেতেছি পরে আসছি উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করে দূরের কথা মানে স্কুল ভর্তি করে দূরের কথা উনি আমার ঠিক মতো খাইতেও দিত না আমার সব দিক দিয়ে কষ্ট দিত পরে যে ওনার হাজবেন্ড আছে মামুন ভাই যে আব্বা আছে উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে মানে অনেক খারাপ ব্যবহার করছে মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে আচ্ছা আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়েরা জানাইছি আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিয়েছে আমি কিন্তু জায়গায় গেছি একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে মানুষটা জাগবে আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিছি মামুন ভাইয়ের মাকে কিন্তু মা বলে ডাক দিছি উনি সজাগ ছিল তারপরে কোনো উত্তর দেয় নাই পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি তখন উনি আমাকে ছাড়ছে পরে আরেকদিন ওনারা গেছিল যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন পাশের বাসার সামনিকার বাসার একজন আয়সা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি চিৎকারের শব্দ পাওয়া যায় কয় কিছু না এমনি কিছুই হয় না তারপরে ওনারা আমাকে বিভিন্নভাবে আমি যদি বলছি যে আমি এগুলো বলবো ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো উনি আমার মেরে ফেলার হুমকি দিচ্ছে মামুন ভাইয়ের বাপকে দিচ্ছে যে আমার মেরে ফেলবে তুমি যদি এগুলো বলো তাহলে তোমার মেরে ফেলবে শুধু কি ব্যাগটা আছে নাকি আরো অনেক কিছু আছে আমার জোর করার চেষ্টা করছি কি জোর করার চেষ্টা করেছেন আপনি একটু বিস্তারিত মানে আপনি আপনাকে কি রেপ করার চেষ্টা করছেন সেটা আপনি বলেন এটা পুরোটা বলেন মামুনের বাবা না কি করছে সে নাম ধরে বলেন একটু যদি বলেন যে আপনার নাম কি আপনার বয়স কত কি বলেন আমার নাম মোসাম্মেদ শান্তিতে খাতুন আমার বয়স 16 আচ্ছা
তো মামুনের বাবা যখনই বাড়িতে আপনি একা থাকতেন তখন কি করতো একটু বলেন তো? আমি যখন বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসে মানে আমার পিছন দিকে আমি সামনে দিকে তাকে কাজ করতে শুনে আমার পিছন দিকে একটু জড়া ধরতাম। আমি অনেক চেষ্টা করতাম আমার পিছনে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। প্রায় কতবার কতদিন? এটা আমার সাথে প্রায় অনেক দিন হয়েছে ঘটনা। পরে আমি একদিন কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে মানে কথা বলতে পারে না, উনি আমাকে মাসছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমার মাসছে। মারার পর আমি কিন্তু মানে কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবির বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন, পরে আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাইয়ের যে মার ফোন আছে হেডফোন থেকে নাম্বারটা আমি মানে একটু উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছি, তখন আমি নাম্বারটা নিয়ে আসছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিকে ফোন দিচ্ছি যে ভাবি আমার সাথে এরকম এরকম হচ্ছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথেও হবে। আপনাকে কতদিন না খাইয়ে রাখছে? আমি প্রায় অনেক দিন না খাইছি। তাহলে তো আপনার চেহারা তো বলে না যে আপনি না খেয়ে আছেন। আমি মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার পরে দিই। আচ্ছা, আপনি যে অভিযোগগুলো করলেন তার সত্যতা কি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ। কিভাবে করবেন? ওইটা কিভাবে করবে ভাইয়া? এটা তো ধরেন একজনের নামে একজন একটা কথা বলতেই পারে, আচ্ছা, আপনি তার তো কখনো প্রমাণ সহ কথা মামুনকে বলতে বলছেন হবে। যে এরকম করতেছে, বা মামুনের ওয়াইফকে বলছেন, মোহনাকে বলছেন? আমি ওনার মাকে বলছি। মানে মামুনের মাকে মাকে বলছেন? বলছি। মা কি বলতো? উনি কিছুই বলতো না। একজনের বিরুদ্ধে অভিযোগ করলে তো সেটা শক্ত প্রমাণ হাজির করতে হবে, দেখাতে হবে। কিভাবে প্রমাণ করবে ভাইয়া? আপনার আমাকে বলে দেন যে প্রমাণ করতে। আচ্ছা, একটু আপনি বললেন যে মামুনের বাবা মানে ব্যাগটা এই যে আপনি জানান না মামুনের যে ফ্যামিলির লোকগুলো আমি আছে ওনার প্রাণ মাকে দিয়ে জানাইছি। বলছে তো। ওনার মাকে জানাইছি, তবে ওনার মা কিছু বলে নাই। আচ্ছা, মহনা, এই ঘটনাটা ওনার সাথে যে ঘটেছে, এটা কি মামুনের সাথে আপনার বিয়ের পরে ঘটেছে? হ্যাঁ, ও তো আমাদের বিয়ের পরেই আসছে। ওকে বিয়ের পরে আমার শাশুড়ি মাঝের থেকে নিয়ে আসছে, মানে এগুলো দিয়েছিল। তারপর ওখানে ওকে পেয়েছে। তাহলে আপনি জানলেন? কোন মাঝে? মিরপুর সাহালি। শাহী মাজারে কেন যেত তারা? বলতে পারবো না, সেদিন ঝগড়া করে গেছে। আমি জানি না, আমার শাশুড়ি মা তাবিজ টাবিজ করতে গেছে। হ্যাঁ করে। আচ্ছা, আপনার বিয়ের পরে কয়বার গিয়েছে শাহী মাজার? আপনি আমি তো সঠিক বলতে পারবো না, বাট আমার জানা মতো 2 থেকে 3 বার গেছে। এই যে ঘটনাটা বললো আপনার পাশে বসে, এটা কতটুকু কি মনে হয় আপনার কাছে? আমি আসলে ও কখনো আমাকে কমপ্লেন করে নাই, বাট কালকে এসে বলতেছে যে ভাবি এই অবস্থা, আমাকে উনি অনেক ব্যথা করতেছে, আমি এটা আপনার কাছে ইয়ে করতে চাই, আপনি তো আমার সেফ মনে হতেছে, আমি আপনার কাছে থাকতে চাই। আপনি একটু জোরে বলেন। হ্যাঁ, ওনার বাবার এরকম অভ্যাস আছে, ওনার বাবা বিয়েও করেছে 2-3টা, ওনার ফ্যামিলি এরকম। এই যে টিনেজার একটা বাচ্চার সঙ্গে এরকম করা, মানে উপায়টা কি? তাহলে এখন ব্যাপারটা কি? আমরা অলরেডি আমি ওকে নিয়ে গিয়ে কালকে থানায় একটা কমপ্লেন করে এসেছি। So, দেখি আমি কি করতে পারি। আপু, আপনি তো 4 মাস ছিলেন মামুনের সঙ্গে, আপনাকে অভিযোগ দিল না, মামুনের মাকে জানালো, এখন এসে বলতেছে যে মামুনের বাবা বেড টাচ করেছে, তাহলে আপনাকে ওই সময় কেন জানাইলো না? টেবিলটা একটু টান দিয়ে দেন। একটু বলবেন? আমি বলতে পারবো না। ও বলতে আমি জিজ্ঞেস করেছি ওকে, ও বলছে আমি ভয় পেয়েছি, সন্দেহ করেছি। আমি কেমনে বলবো আমি এটা ভয় পাইছি। আর তারপর মা বলে আমি বাড়ি ভাই, এমন ভাবে দেখেন। আমি আরো ভয় পাইছি। আচ্ছা, মহনা, আপনার কাছে কি মনে হয় এই মেয়েটা সত্য কথা বলছে? কিভাবে আপনি বিশ্বাস করেন? অবশ্যই আমার মনে হয়, কারণ ফ্যামিলিতে আমি তো এরকম দেখছি, ওর বাবা এরকম অনেক কিছু শুনেছি। আমি গ্রামের বাড়িতে গিয়েছি, আমাকে আশেপাশে মানুষ অনেক কিছু কমপ্লেন করেছে ওনার এইসব। সামনে থেকে আচ্ছা, মহনা, আপনি ওনাকে যেহেতু মাদার থেকে এনেছে, আপনি ওনার পরিচয় শুধু মানে ও আমার পরিচয়ে আপনি জানার চেষ্টা করেছেন কি? জি, ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করেনি, ও কালকে রাতেই আসছে আমার এখানে। আমি ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট চেষ্টা করেছি, ওর বাবার নাম্বারে কল দিয়েছি, কন্ট্যাক্ট করেনি। আমি তাই ডিরেক্ট থানায় গিয়েছি, যেহেতু আমার লাইভে দিতে চাই, আমার এখানে আসছে। তো আমি তো নিশ্চয়ই মানে গার্ডিয়ান ছাড়া বা পুলিশ দিয়ে ছাড়া রাখতে পারি না। আমি অলরেডি পুলিশের কাছে কন্ট্যাক্ট করছি, আর ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, ঠিক আছে। মেয়েটা বলছে নিউ 10 পর্যন্ত পড়াশোনা করেছে, তাহলে তার তিনি মাজারে কি করতো?
সেটা জিজ্ঞেস করেছেন হ্যাঁ 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 উনি ওর নাকি ফ্যামিলির সাথে ওর নাকি স্টেপ মাদার ফ্যামিলির সাথে ওর ঝগড়া করেই নাকি ওর বাসা থেকে বের হয়ে গিয়েছিল সেই মুহূর্তে আমার শাশুড়ি ওকে মাঝে থেকে নিয়ে আসছে আচ্ছা মোহন আপু, আপনি আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনাকে মামুন বিয়ে করেছে, কাগজপত্র ঠিক নাই, হ্যাঁ তার কোনো সত্যতা নাই বা আসলেই ওদের কি সেটা সঠিক কিনা, ভুয়া কাগজপত্র কিনা, এটা না ভাই আমি কাবিনের কাগজ অনেক কষ্ট করে উঠিয়েছি, কাবিনের কাগজ এখন আমার হাতে, সো কাবিনটা ভুয়া না, ঠিক আছে। প্রায় মামুন কি আসে নিচে? হ্যাঁ প্রায় আসে, এসে চিল্লাপাল্লা করে, আজকে তো আপনারা দেখলেন নিচে দাঁড়িয়েছিলেন, প্রায় আসে, গতকালকে রাতে এসেছিল। এগুলো জাস্ট মানুষের সিম্প্যাথি গেইন করলে না আসে ভাই, আর কিছুই না। আপনার মুখ থেকেই শুনেন আমি যাওয়ার পরেও ও কি করেছে, বাসায় মেয়ে এসেছে কিনা, ও সব কিছু বলতে পারবে ভালো। ও এসে আমাকে বলতেছে যে ভাবি আপনি যাওয়ার পরেও বাসার মধ্যে ভাই অনেক মেয়ে নিয়ে আসছে, মেয়েরা সারা রাত ছিল, ওর বাবা মা ছিল। আচ্ছা আমরা এই বিয়েটার যে অভিযোগগুলো আছে এটা শুনে ওরে সরাই দিই, পরে আমরা এক্স্যাক্টলি এটা হলে সুন্দর। আচ্ছা শুনেন ওর কাছ থেকে হ্যাঁ, মামুন আচ্ছা বাসার আচ্ছা মধ্যে আপনার সঙ্গে কি কি পিছিয়ে আছি ভাই আমি। আচ্ছা এই যাচ্ছি হ্যাঁ কি নাম তোমার? আমার ঠান্ডা যাচ্ছে। মোহাম্মদ শান্তি। আচ্ছা শান্তিতে আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছিল আপনার মামুনের বুঝলেন ভাই? সেই ঘটনাটা আপনি একটু বলেন, আমরা একটু সবাই চুপ। হ্যাঁ বলেন, ক্লিয়ার করেন। এখানে আপনারা বলতেছেন যে আমাকে মোহনা ভাবি শিখিয়েছে কিনা, এখানে ভাবি কোনো কিছু আমার শিখায় নাই। আমার সাথে ঘটনাগুলো ঘটছে, ওনার বাবা যে আমাকে ব্যাড টাচ করছে, আমাকে জোর করার চেষ্টা করছে, ইভেন উনি আমাকে টাকাও দিছে, টাকা দিত, আমার লোভ দেখাইছে যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমার 500 1000 আমি তোমার টাকা দিব। উনি আমাকে বলছে আমি যদি মারা যাই তারপরে তুমি আমার বাসা থেকে যাবা না। তাহলে বুঝেন কেমন মানুষ। এটা কে বলছিল? মামুনের বাপ। তুমি এই কথা এর আগে বলো না কেন, হুট করে আজকে বলতেছো? তোমার সাথে তো দীর্ঘদিন যাবত নাকি এরকম হচ্ছে? হ্যাঁ আমি সেরকম সুযোগ পাই নাই, আমি যে বাসা থেকে বের হবো আমি সেরকম সুযোগ পাই নাই। মামুনের মা আমার সবসময় চোখে চোখে রাখতো, আমি কই যাই কি করি আমি সবসময় চোখে চোখে। ওনার বাসায় একটা কুকুর আছে, ওটা নিয়ে আমি বের হই, উনিও আমার সাথে বের হতো আর দেখতো আমি কার সাথে কি বলবো। আমি সেরকম সুযোগ পাই নাই। কালকেও উনি দেশে গেছে আর ওনার মেয়েও দেশে গেছে, মানে আমাকে মায়েরা পরে দেশে গেছে। পরে আমি এই মামুনের বোন, এই যে রুটি ঠান্ডা হয়ে গেছে, রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে, গরম গরম রুটি খাইতে পাই নাই। এটা আমিও দেখলাম, যখন আমি বাসায় ছিলাম তখন দেখতাম যে মামুনের বোন ওকে খাবার নিয়ে খুব কষ্ট দিত, মারতো অনেক, তখন আমি এটা নিয়ে মামুনকে বলতাম। পরে আমি যদি খাবার খেতে বসতাম, খাবার খাওয়ার জন্য উনি আমাকে মানে ইয়া করতো। আচ্ছা মামুনের মা 3 দিন আগে নাকি দেশে গিয়েছে, হ্যাঁ কালকে নাকি গিয়েছে আপনি বললেন? না কালকে ওর বোন গেছে। আচ্ছা এই যে তোমাকে মানে দিনে বেশি আক্রমণ করতো নাকি রাতে? রাতে। রাতে তুমি কার সাথে ঘুমাইতা, কিভাবে আর আক্রমণ রাত্রে আমি যখন মানে মরিমাপুর সাথে যখন ঘুমাইতাম, আপু তো কানে শোনে না আবার কথাও বলতে পারে না, সো আপু খাটে ঘুমাইতো আমি নিচে ঘুমাইতাম, তখন বলতো, আমি চিৎকার করে তো শুনতো না। পরে কয়েকদিন এসব করার পর আমি কয়েকদিন মামুন ভাইয়ের মালদাও ঘুমাইছি, ওখানে উনি ওরকম করতো। আমি ওখানে যদি অনেক আম্মু বলে ডাক দিছি উনি সজাগ, তারপর উনি সারা দেয়নি আমার ডাকে। করতে বলতে মানে তোমার সাথে খারাপ কাজ উনি করে ফেলছে এরকম কিছু নাকি করতে চেষ্টা করতে? করতে চেষ্টা করছে। সেই কয়দিন কি মামুন কি অন্য কাউকে নিয়ে আসছে বাসায়, বললো যে হ্যাঁ, না? আসছিল। কে আসছিল? একটা মেয়ে, একদিন আসছিল 2টা মেয়ে, ওনারা প্রায় 2-3 ঘন্টা ছিল, গেছে পরে চলে গেছে। পরে আরেকদিন একটা মেয়ে আসছে, ওনার একটা বেবি আছে, মেয়েটার একটা বেবি আছে, উনি সারা রাত ছিল। আর ভাইয়ের বাসায় যে সজীব নামে একটা ছেলে আছে, উনিকে রুম থেকে বের করে দিয়ে মামুন ভাই ওই যে মেয়েটা আসছিল, ওই মেয়েটা একা রুমে ছিল, ওরা 2জন মিলে এই যে সারাটা রাত 2-3 জন করে মেয়ে নিয়ে আসতো রুমে, কি করতো আমি তো বলতে পারবো না, শেষ করে বলো। রুমের ভিতর কি করে আমি তো আর বলতে পারবো না। তখন মাদক সেবন করে, কিন্তু থাকে, যখন নিয়ে আসে তখন কি ধরনের মাদক সেবন? দেখেন তো মামুন ভাই সব ধরনের নেশা করে, বাবা খায়, গাঁজা খায়, মাদক কাকে? মাদক ছোট মানুষ, তো সবই তো বলতেছে, সবই বলবো। বাবা কিরকম?
বাবার ট্যাবলেটটা একটু মানে এটা কি রকম? শান্তিদা, আপনারা ওই বাসা থেকে বের হয়ে আসার পরে মামুন কি সেই বাসায় কোনো এক্সট্রা মেয়ে ঢুকিয়েছিল এটা একটু বলেন। লিখন ভাই গেটটা একটু খুলে দেন তো, একজন আসছে, একটু ঢোকান তো। আচ্ছা কি মানে মেয়ে নিয়ে কি মামুনের রুমে ছিল নাকি আলাদা? না, তো বললো ভাইয়া মামুন ভাইয়ের রুমে ছিল সারা রাত। আচ্ছা চিনতেন তাদেরকে? না, মেয়েটাকে তো চিনি না, তবে দেখলে চিনতে পারবো। এখন আপনি কি চাচ্ছেন আপনার সঙ্গে যে এই ঘটনাগুলো ঘটছে? আমি চাইতেছি এটা আমার প্রত্যেকটা মেয়ে জানা উচিত, যাতে কোনো মেয়ে আর এরকম ওদের পরিবারে যে এরকম মানে বিপদে না পড়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি একটু যান, আমরা একটু লিখন ভাই এর নাম কি সানজিদা? নামটা মনে থাকলে ভালো। আমি করছি না ঘুরে দিছে আচ্ছা, আমি ভাই আর বেশি উল্টো করে কোনটারে এদিকে দিবে এই টেবিলটা একটু টানা দাও দিকে। এই ছোট ভাই টেবিলটার সামনে